This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এবার যে খবরের দিকে নজর রাখবো, আবারও আক্রান্ত হয়েছে পুলিশ। আপনাদের মনে থাকবে গোয়ালপুকুরে পুলিশ আক্রান্ত হয়েছিল এবং পুলিশকে কার্যত গুলি চালিয়ে, পুলিশের উপরে গুলি চালিয়ে সেখান থেকে আসামি পালিয়ে গিয়েছিল। আর এবারের ঘটনা সিউড়ির লাভপুর, এবং সেখানে বাসের বচসা থামাতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। ইটের আঘাতে গুরুতর আহত হয়েছেন এক পুলিশ কর্মী। কিন্তু যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন তারাই যদি এইভাবে আক্রান্ত হন, তাহলে আমজনতার নিরাপত্তা দেবে কে? আমজনতার সুরক্ষা নিয়ে তো প্রশ্ন উঠবেই। বাসের বচসা থামাতে গিয়ে আক্রান্ত হয়েছেন পুলিশ কর্মী এবং ইটের আঘাতে আহত হয়েছেন পুলিশ কর্মী, এবং তিনি কতটা আহত হয়েছেন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। লাভপুরের ঘটনা, এবং পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয়। সেই সময় গাড়িতে ৩ জন পুলিশ কর্মী ছিলেন এবং জানা যাচ্ছে যে লাভপুর থেকে সিউড়ি পর্যন্ত প্রত্যেক দিন একটি বাস যায় এবং সেই বাসে কোনো একটা বচসা হয়েছিল। কিন্তু ঠিক কি বচসা হয়েছিল, গোটা বিষয়টা বিস্তারিতভাবে জানবো। আমাদের প্রতিনিধি প্রশান্ত দাস সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রশান্ত, হঠাৎ করে ঠিক কি এমন ঘটনা ঘটলো, কি এমন বচসা হয়েছিল যে বচসা থামাতে গিয়ে পুলিশকেই আক্রান্ত হতে হলো? দেখো, যেটা হচ্ছে আমরা যেটা খবর পাচ্ছি পুলিশ বা স্থানীয় সূত্রে, যেটা হচ্ছে সিউড়ি থেকে তোমার লাভপুর পর্যন্ত একটা বাস যায় সন্ধ্যের দিকে, এবং সেটাই শেষ বাস, যাত্রীবাহী পাবলিক বাস। সেই বাসটাই যাচ্ছিল সন্ধ্যে নাগাদ। চৌহাট্টার কাছে এক যাত্রী বাস থেকে নামার সময় পড়ে যায় এবং তার আঘাত লাগে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তোমার বচসা শুরু হয়, এবং সেই ব্যক্তি তোমার তার পরিবারের লোকজনকে ফোন করে ডাকে এবং তারা এসে বাসটাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু বাসটা তৎক্ষণাৎ চলে যায়। কিন্তু সন্ধ্যের দিকে যখন তোমার লাভপুর থেকে বাসটা ফিরে আবার যখন লাইটপাড়ার দিকে আসছিল, তখনই কিন্তু বাসটাকে আটকানো হয়, এবং সেই বাসটাকে ধরে কিন্তু ড্রাইভারকে এবং তোমার খালাসিকে তারা মারধর করার চেষ্টা করা হয়। কিন্তু শেষমেশ সেই ঘটনা কিন্তু হাতাহাতিতে গিয়ে পৌঁছায়, এবং এই ঘটনার পরই তোমার ঠিক তোমার চৌহাট্টার কাছে যখন তারা গিয়ে পৌঁছায়, এবং বাস মালিকের যারা ড্রাইভার রয়েছে, খালাসি রয়েছে, তারা যখন তাদের মালিককে যখন বিষয়টা বলে। একদম প্রশান্ত, সঙ্গে থাকো, আমি আবারও ফিরবো তোমার কাছে। আরো এখন আমি একটু দর্শকদের জানাতে চাইছি যে বাসের মধ্যে বচসা বেঁধে গিয়েছিল যাত্রীদের, এবং সেই বচসা থামাতে সেখানে পৌঁছেছিল পুলিশ, কিন্তু হঠাৎই সেখানে বচসা তর্কাতর্কি থামাতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশ কর্মীকে। পুলিশের ওপর হামলা চালানো হয়, ইট দিয়ে কার্যত আঘাত করা হয় এক পুলিশ কর্মীকে। তিনি আহত হয়েছেন প্রাথমিক চিকিৎসার পর। ওই পুলিশ কর্মীর ঠিক কতটা আহত হয়েছেন সেই ছবি আমরা দেখাচ্ছি। গুরুতর জখম হয়েছেন ওই পুলিশ কর্মী। পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয় তেমনটাও জানতে পাচ্ছি, এবং প্রত্যেক দিন একটা বাস ছাড়ে লাভপুর থেকে সিউড়ি পর্যন্ত, এবং সেই বাসেই কিন্তু চৌহাট্টার কাছে বাস থেকে নামার চেষ্টা করলে বাস থেকে পড়ে যান এক যাত্রী। তারপর ওই যাত্রী গ্রামের বাড়িতে খবর দিলে তাদের পরিবারের সদস্যরা বাসটিকে আটক করে, এবং তারপর বাসের যে ড্রাইভার এবং কন্ডাক্টরের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি। আর তখনই পুলিশ কর্মীরা সেখানে পৌঁছেছিলেন। প্রশান্ত দাস রয়েছেন সরাসরি। প্রশান্ত। হ্যাঁ, দেখো, যেটা ঘটনা যেটা হচ্ছে গতকালকে যখন এই বাসের চালক এবং খালাসি তাদের মালিককে যখন বিষয়টা বলে, মালিকের লোকজনরা এসে লাঘাটা গ্রামের কাছে এই ব্যক্তিদের উপর চড়াও হয়, এবং সেখানে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সেই পরিস্থিতি সামাল দিতেই ঘটনাস্থলে পৌঁছায় লাভপুর থানার পুলিশ, এবং যখন পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায়, তার মধ্যে পুলিশ দুপক্ষকে আটকানোর চেষ্টা করে। সেই সময় কিন্তু ইট ছুটতে থাকে বাস মালিকের লোকজন, এবং পাল্টা ইট ছুটতে থাকে গ্রামবাসীরাও। এর ফলে একটা পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছায়, পুলিশ মধ্যখানে পড়ে যায়, এবং সেই পুলিশকে লক্ষ্য করে কিন্তু বাস মালিকদের যারা লোকজন রয়েছে তারা কিন্তু চড়াও হয়, এবং তখনই একজন পুলিশ কর্মীর নাকে ইটের ঘা লাগে এবং তার প্রায় নাকটা গুরুতর জখম হয়, এবং আরেকজন গ্রামবাসী তিনিও আহত হয়। ফলে দুজনকেই পুলিশ গতকালকে রাত্রে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে, সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে। তবে এই ঘটনাকে ঘিরে বেশ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, কারণ দেখো
ঠিক তার আগের দিনকেই তোমার লাভপুর থানার অন্তর্গত তোমার পাশে একটু দূরে কিন্তু তোমার এই যে জাল স্বর্ণ মুদ্রা বিক্রি বা প্রতারককারী রয়েছে সেখানেও গিয়ে পুলিশ কিন্তু আক্রান্ত হয়, তাদের গাড়ি ভাঙচুর করা হয়। ফলে দেখো লাগাতার কিন্তু পুলিশের উপর আক্রমণ। তার কয়েকদিন আগে সিউড়িতে বুঝতে পারছি। নজর থাক প্রশান্ত, আপাতত ধন্যবাদ, পরে আবারও তোমার সঙ্গে কথা হবে এবং সেই ছবি দেখাচ্ছি দর্শকদের।